আপনি যদি একজন মিউচুয়াল ফান্ডের এসআইপি ইনভেস্টর হয়ে থাকেন এবং আপনার বিনিয়োগের এই টাকাটা মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার আছে উনি কোথায় আসলে এই বিনিয়োগের টাকাটা বিনিয়োগ করে থাকেন সে বিষয়ে যদি আপনার পরিষ্কার ধারণা না থেকে থাকে তবে আমার আজকের ভিডিওটি আপনার জন্য। আচ্ছা, এখন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে ইকুইটি মিউচুয়াল ফান্ড আছে যেটাকে তারা বলে ভিআইপিবি গ্রোথ ফান্ড, আমি এই ভিআইপিবি গ্রোথ ফান্ডের পোর্টফোলিওটা রিভিউ করে দেখাবো, যাতে করে এই রিভিউ দেখে আপনি একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারেন যে একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা যে টাকাটা বিনিয়োগ করে থাকে সেটা একজন ফান্ড ম্যানেজার কোথায় কোথায় বা কোন সেক্টরে কত টাকা বিনিয়োগ করে থাকেন। এবং এই রিভিউটার পরে আপনি আপনার ইনভেস্টমেন্ট রিস্ক এপেটাইট বা আপনার টাইম হরাইজন মোতাবেক আপনি আসলে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন তবে কোন ধরনের মিউচুয়াল ফান্ডটা আপনার রিস্ক বা টলারেন্স লেভেল বা টাইম হরাইজন অনুযায়ী মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কি ইকুইটি অর লাইক ফিক্সড ইনকাম অর সরিয়া মিউচুয়াল ফান্ড, কোন ধরনের মিউচুয়াল ফান্ডটা আসলে আপনার জন্য উপযুক্ত হবে সেটা এই পোর্টফোলিও রিভিউ দেখে আপনি তখন সিদ্ধান্ত নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে আহ, আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটি আছে, এটি একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি। তাদের যেই মিউচুয়াল ফান্ডটা আছে ভিআইপিবি গ্রোথ ফান্ড, এদের পোর্টফোলিও স্টেটমেন্ট অ্যাজ অফ 31শে ডিসেম্বর 2025। আচ্ছা, প্রথমেই দেখেন যে এখানে তিনটা ভাগ আছে। ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ লিস্টেড, সো এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ লিস্টেড। আর দুই নাম্বার ভাগে দেখেন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ নন লিস্টেড, যেগুলি নন লিস্টেড সেগুলো। আর তিন নাম্বার ভাগে আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্টস ইন সিকিউরিটিজ নট রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট। আচ্ছা, তো আমি প্রথম ভাগে দিয়ে শুরু করি। এখানে দেখেন, যেহেতু এটা একটা গ্রোথ ফান্ড বা কাইন্ড অফ ইকুইটি মিউচুয়াল ফান্ড, তো এখানকার বেশিরভাগ অ্যালোকেশন কিন্তু লিস্টেড যে ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ আছে সেখানে, যেমন শেয়ারস অফ লিস্টেড কোম্পানি, এপিএসসিএল বন্ড, এটা একটা বন্ড, দেন ব্র্যাক ব্যান্ড, স্কোয়ার ফার্মা, রেনাটা, ইবিএল, ম্যারিকো, প্রাইম ব্যাংক, রবি, জিপি, বার্জার, পিবিএল, এগুলোর শেয়ার তাদের কাছে আছে। যেমন বন্ড দুটো ইউনিট আছে ব্র্যাক ব্যাংকের, ওদের 5,30,753টা শেয়ার আছে। বা আমরা দেখতে পাচ্ছি ইবিএল এর 3,89,000 শেয়ার আছে, রবির 1 লাখ শেয়ার আছে, ম্যারিকোর 11,771টা শেয়ার আছে। যেটা লেটসে কস্ট ভ্যালু হয়তো ম্যারিকো কিনেছিল যেই টাকা দিয়ে 25 টাকা 53 পয়সা, সেটার মার্কেট ভ্যালু দেখাচ্ছে আই মিন মার্কেট ভ্যালু দেখাচ্ছে 31.47, এটা মিলিয়ন টাকায় বেসিক্যালি। সো এটা যদি বলেন যে 25.53 মিলিয়ন টাকা, দেন মার্কেট ভ্যালু আছে 31.47 মিলিয়ন টাকা, অর্থাৎ তাদের অ্যাপ্রিসিয়েশন যেটা সেটা হচ্ছে 5.94 মিলিয়ন টাকা, অর্থাৎ 23% অ্যাপ্রিসিয়েশন। তো এইভাবে করে করে আমরা দেখতে পাচ্ছি যে ওদের লিস্টেড ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজে 82% হচ্ছে ওদের অ্যালোকেশনটা আছে লিস্টেড সিকিউরিটিতে। আর ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ নন লিস্টেড, তো যেমন এখানে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড, প্রি আইপিও প্লেসমেন্ট শেয়ার, এগুলোতে ওদের আসলে কোনো অ্যালোকেশন নেই। আর নন লিস্টেড বন্ডে আছে বিবিএল সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ডে ওদের কিছু অ্যালোকেশন আছে। আর লিস্টেড বন্ড যেমন 15 বছর মেয়াদি ট্রেজারি বন্ড, 20 বছর মেয়াদি ট্রেজারি বন্ডে ওদের কিছু অ্যালোকেশন আছে। তো যেটা গ্র্যান্ড টোটাল অফ ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ লিস্টেড নন লিস্টেড, এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16% আছে। অর্থাৎ আমি যদি এখান থেকে বলি আপনাকে, লিস্টেডে আছে আসলে 82% আর নন লিস্টেডে আছে হচ্ছে 16%। আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ নট রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট, এইখানে আসলে ওদের কোনো টার্ম ডিপোজিট বা এফডিআর নেই। আর ওদের ক্যাশ অ্যাট ব্যাংক, ওরা ব্যাংকে কিছু লিকুইড মানি রেখে দিয়েছে, যেমন ব্র্যাক ব্যাংক, এসিবিএল ব্যাংক, এখানে কিছু লিকুইড মানি আছে।
তো সব মিলে টোটাল ইনভেস্টমেন্ট 1+2+3, অর্থাৎ ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ লিস্টেড দেন নন লিস্টেড দেন ক্যাশ বা ক্যাশ ইকুইভ্যালেন্ট নট রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট, ক্যাশ অ্যাট ব্যাংক বা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, এগুলি সব মিলে আমরা দেখতে পাচ্ছি ওদের 180.37 মিলিয়ন টাকা টোটাল ওদের পোর্টফোলিও ব্যালেন্স, এবং ওদের যারা সিইও সিনিয়র ম্যানেজার যারা আছেন তাদের দ্বারা এটি স্বাক্ষরিত। তো এই হচ্ছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে গ্রোথ ফান্ডটা আছে ওটার পোর্টফোলিও রিভিউ, যেখানে মেজরিটি হচ্ছে বিভিন্ন লিস্টেড কোম্পানি শেয়ার অর্থাৎ 82%, আর বাকি 16% আছে সাবঅর্ডিনেট বন্ড এবং সরকারি যে ট্রেজারি বন্ড সেখানে, আর বাকি অ্যারাউন্ড 2%-এর মতো আছে হচ্ছে ক্যাশ বা লিকুইড ক্যাশ হিসেবে ওরা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়েছে। তো এই হচ্ছে এটার পোর্টফোলিও রিভিউ। তো এই রিভিউ নিয়ে আপনার যদি কোনো কোয়ারি থাকে অথবা অন্য কোনো মিউচুয়াল ফান্ডের বা অন্য কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ যদি আপনি দেখতে আগ্রহী হয়ে থাকেন, আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি স্বল্পতম সময়ের মধ্যেই কিন্তু সেই ফান্ডের পোর্টফোলিও রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।